তো যাই রান্ধে খান না কা আতে মাহাই যে তরকারিগুলো রান্ধা হয় এর মতো স্বাদ আর কোনো কিছুতে পাবেন না বা আতে সব কিছু মশলা দিয়ে টে মাহাই। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাড়ি বুন্ডি আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জুলার ভালো আছেন। তা আড্ডা মাহায়ে আজকে মাছ রানবো। তা ওটারে যে কি মাছ খায় মাছটার নাম আমার মনে পড়ে না, খাওয়ার পরে মনে পড়ে, এমনি আবার কব আপনাকে তা আমার মনে পড়তেছে না। সম্ভবত মনে হয় ফাঁসিয়ে মাছের চাউটাও নাকি অতি পারে নামে। তা আলু দিয়ে রানবো। তা খালি আদা রসুন বাটা দিছি বুঝছেন, আর কোনো কিছু বাটা দিই নাই। আর হচ্ছে কি ওই যে কাঁচা মরিচটা দিছি আবার গুঁড়ো মরিচটা দিয়েছি, দুই নে জিরে সব কিছু দিয়ে দেবেন। দিয়ে মানে ফাঁকনায় যত জোর আছে অত জোর দিয়ে চুং চাং স্টাইলে খালি সেনে সেনে ভেতানাতা করে দেবেন। আপনাকে কি কব, আমি অফ ক্যামেরায় এমনভাবে সেনছি মনে করেন আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় সেনছি। যত ভালো সেনবেন তত ভালো খাতি লাগবে, মজা লাগবে বেশি। তা মাছটার সাইজ একটু হালকা বড় বলে আলুটাও কিন্তু আমি হালকা বড় করে কাটে দিছি। আপনাকে যদি ইচ্ছা হয় এসে কুচি কুচি হতি তা আপনারা পারেন কিন্তু কুচি কুচি দিতে। আমার কাছে মনে হয়েছে যে এই যে মাছের সাইজের সাথে ওইটা ভালো মেলবে না। তা আমার মাছটা দিয়ে দিছি আর টমেটো দিয়ে দিছি একটা। মাছটার আমি কিন্তু সুন্দর মতো ধুইছিলাম, একদম তাজা তাজা মাছ। এই বোঝেন এরম তাজা নদীর মাছ দিয়ে এরম মাহাই জয় খাতি কার কার কাছে ভালো লাগে কমেন্টে কইেন আমার, তারা আমি একবারটি জলদি আসবেন মিস করি। আমাকে গের এরম ছোট ছোট মাছ হতো, আমার মা এরমভাবে মশলা দিয়ে মাহাই জোয়া রানতো, সব কিছু পাঠায় বাইটে বেশি করে জাল দিয়ে শূন্য জাল বাইটে তারপরে আমার মা রাখতো। খাতে যা কত ভালো লাগতো, 2 প্লেট খালিও কেমন ধরনের তৃপ্তি মেটতো না, এরম মনে হতো। আর এমনি যতই খাই না সব কিছুতে ফরমালি নিয়ে গেছে, তবুও চেষ্টা করতেছি সেই দিনগুলো খোঁজার। আর বিশেষ করে মাটির চুলে একটু বেশি ভালো লাগে গ্যাসের চুলোতে। তো অত কথা করার দরকার নাই, একটু হালকা নাড়াছাড়া একটু কষায় নেবেন যাতে ওই কাঁচা মশলার গন্ধটা না আসে। এই জন্য আপনার যতটুকু মন চায় যত ভালো কষাবেন তত ভালো। তা আমি চিন্তাছি মাহাই জোহাই যেহেতু আমি রানবো সেহেতু আমি অত কষাবো না, অল্প একটু কষাবো যাতে মানে হালকা হালকা ওই যে আপনার কী কয় মশলার একটু গ্রান্ডা আসে এই জন্যই। তো যতটুকু পরিমাণের পানি দেওয়ার দরকার আমি দিয়ে এখন একটা নাড়াছাড়া ডাহে দেবো। ডাহে দিয়ে পরে আবার ফিরে এসে মাঝখান দিয়ে আর একটা নাড়াছাড়া দেবো। মানে এর মাঝে আবার একটা দুইনের ভাতাও দিয়ে দিছে, দুইনের ভাতা নাই বাসা ওই 2টি রোগাই ছিল তাই দিয়ে দিছে, আমার আর নাই। একটু বেশি পরিমাণে দুইনের ভাতা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে আর কী করবো কন, একটু নাড়াছাড়া দিয়ে আবার একটু ডাকনা দিয়ে ডাহে দেবো। যত জাল দেবো তত বেশি স্বাদ লাগবে, তরকারি তো জাল, ডাইল আর রসে জ্বলে আসো যত জাল দেবেন তত খাতি বেশি মজা লাগবে। তো নাড়াছাড়া দেওয়া যাবে না, ওই যে জাহি দেয়া পরাই তো দেখেন যে আমি এই মাহাই জোহাই তরকারি আনলে একটু জাহে জুহে নিই। তো দেখেন জোল টানা নিয়ে গেছে, পরের লোকটা দেখেন শূন্য করে আমি কিন্তু উপর দিয়ে বাজার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার সব কিছুতে বাজার জিরের গুঁড়ো দিতে একটু বেশি ভালো লাগে। তার না কথা খানো আছে কি দেখেন আমি এনে খাইয়ে দিয়ে আসছি আপনাকে। আমার এই যে একেবারে তরতাজা ভাত এনে রাঁধছি গরম গরম, তার সাথে এই জোলটা কত যে মজা লাগতেছে আপনাকে কি কব, না খেলে বুঝবেন না। আর এরকম স্বাদ নিতে চাইলে একটু রাইন দেখেন, তার সাথে বড় বড় 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম না, ওই দিয়ে এখন এদের ফেটে ফুটে খাইয়ে নিবানি। কি যা স্বাদ লাগতেছে জানেন না, কতদিন পরে স্বাদ নিই। মা থাকলেও সেগুলো একটু আয়, মা আছে কিন্তু মা থাইও কোনো লাভ নাই, আল্লাহ তার সব কিছুই বন্ধ করে দিচ্ছে, রান্না করা তো দূরে থাকতে। ভালো থাকেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।